সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর ভালো থাকবে, এটাই হচ্ছে মার্টিন লুথার পরিবারের কামনা। তোমাদেরকে আবারও আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে পড়াচ্ছিলাম আর্টিকেলের বেশ কিছু নিয়ম তোমাদেরকে দিয়েছিলাম। এখন পরবর্তী নিয়মগুলো দেখো, সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস উপভোগ করার চেষ্টা করবে। সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভ এর পূর্বে আর্টিকেল দি বসে। যেমন একটু দেখো, খেয়াল করো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে গুড এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। বেস্টের আগে আর্টিকেল কি বসলো? দা বসলো। তার মানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে আর্টিকেল দা বসে। এর পরের নিয়ম দেখো, দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম এর পূর্বে দা বসে। দা বসে। একটু খেয়াল করো, রুবা ইজ দ্য বেটার অফ দ্য টু গার্লস। রুবা ইজ দ্য বেটার, এখানে দুইয়ের মধ্যে তুলনা বোঝাচ্ছে, সুতরাং অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের আগে কি বসলো? দা বসলো। এরপরে দেখো, যত তত বোঝাতে অ্যাডভার্ব রূপে ব্যবহৃত কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। যেমন দেখো, দ্য সুনার দ্য বেটার। এখানে কি হলো? এখানে অ্যাডজেক্টিভের যত তত বোঝাতে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব রূপে ব্যবহৃত হয়েছে, সুতরাং তার পূর্বে কি বসলো? দা বসলো, কম্পারেটিভ ফর্মের পূর্বে। এরপর আসো, যে সকল নাউন দ্বারা বৃত্তি বা পেশা বোঝানো বোঝায় সেই সকল নাউন এর পূর্বে দা বসে। কি বসে? দা বসে। যেমন হি জয়েন্ট দ্য আর্মি।
এখানে পেশা বোঝানো হয়েছে, সুতরাং তার পূর্বে কি নাউন, এবং সেই নাউনের পূর্বে কি বসলো, আর্টিকেল দা বসলো। এর পরের নিয়ম খেয়াল করো, কোন অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, কোন অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি কোন অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বোঝাতে উক্ত অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। উক্ত অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে, দা বসে, অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বোঝানো যখন হয়। যেমন লাভ দ্য ব্রেভ, এখানে অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বোঝানো হয়েছে, সুতরাং তার পূর্বে আর্টিকেল কি বসলো, দা বসলো। এরপর দেখো, কোন ব্যক্তি বা বস্তুর গুণ বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসে। এর পূর্বে কি বসে, দা বসে। যেমন দা courage of Shakil is known to all. এখানে courage এর ব্যক্তির courage এর কারণে তার পূর্বে আর্টিকেল কি বসলো, দা বসলো। দেখো এর পরের নিয়ম, কমন নাউন বা অ্যাডজেক্টিভ যখন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দেয়, কমন নাউন বা অ্যাডজেক্টিভ যখন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দেয়, তখন ওই কমন নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দা বসে। যেমন খেয়াল করো, দ্য মাদার রোজ ইন হার, এখানে যেটা বোঝানো হচ্ছে দ্য মাদার, এটা হচ্ছে কমন নাউন। এখন এই কমন নাউনটি কিসের অ্যাবস্ট্রাক্ট, এটা একটি গুণাবলী বোঝানো হচ্ছে। এখানে মাদার বলতে মাকে বোঝানো হয় না, মাতৃত্বকে বোঝানো হলো। তার মানে এটার অর্থ হচ্ছে যে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল, সুতরাং এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দিয়েছে এই কমন নাউনটি, সুতরাং এর পূর্বে আর্টিকেল কি বসলো, দা বসলো। এরপরে আরেকটি উদাহরণ দেখে নাও, দ্য ফক্স এখানে ফক্স বলতে ফক্স ওয়াজ ফাউন্ড ইন হিম বা ইন হিজ ক্যারেক্টার। তার মানে এখানে ফক্স বলতে কানিংনেসকে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে মূলত, এটাও অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দিয়েছে, এই জন্য এর পূর্বে আর্টিকেল কি বসলো, দা বসলো। এর পরের নিয়ম দেখো, একই গুণসম্পন্ন
দুই ব্যক্তি বা বস্তু বস্তুর সহিত তুলনা করা হলে যার সাথে তুলনা করা হবে তার পূর্বে আর্টিকেল দা বসবে। তাহলে একই গুণ সম্পূর্ণ দুই ব্যক্তি বা বস্তুর সহিত যদি তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হবে তার পূর্বে আর্টিকেল কি বসবে? আর্টিকেল দা বসবে। যেমন উদাহরণ দেখো, নজরুল ইজ the Shelley of Bengal. এখানে শেলির সাথে তুলনা করা হয়েছে, সুতরাং তার পূর্বে আর্টিকেল কি বসলো? দা বসলো। ম্যাটেরিয়াল নাউন, এর পূর্বে দা বসে না। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে না, কিন্তু যখন কোনো বিশেষ স্থানের ম্যাটেরিয়াল নাউনকে বোঝানো হয় তখন তার না, তবে নির্দিষ্ট স্থানের ম্যাটেরিয়াল নাউন বোঝানো হলে তার পূর্বে আর্টিকেল দা বসে। ম্যাটেরিয়াল নাউন বোঝাতে তার পূর্বে দা বসে। দেখো, দ্য পারফিউম অফ সৌদি আরাবিয়া, দ্য পারফিউম অফ Saudi Arabia is famous. The perfume of Saudi Arabia is famous. এখানে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি? পারফিউম, কিন্তু এর আগে আর্টিকেল বসে না, কিন্তু যেহেতু সৌদি আরাবিয়াটা বোঝানো হয়েছে সুতরাং তাই জন্য তার পূর্বে কি হলো? আর্টিকেল দা বসলো। এরপরে দেখো, প্রসিদ্ধ ঐতিহাসিক নামের পূর্বে দা বসে। প্রসিদ্ধ ঐতিহাসিক নামের পূর্বে দা বসে। যেমন ইব্রাহিম লোদি was defeated in the battle of Panipat. এখানে নির্দিষ্ট বোঝানো হচ্ছে যে ব্যাটেল অফ পানিপথ, এই জন্য এর আগে আর্টিকেল কি বসলো? আর্টিকেল দা বসলো।
এরপরে দেখো প্রপার নাউন, প্রপার নাউন এর পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে, অ্যাডজেক্টিভ থাকলে, অ্যাডজেক্টিভ থাকলে উক্ত অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দা বসে। থাকলে তার পূর্বে আর্টিকেল কি বসে? দা বসে। একটু খেয়াল করো, উদাহরণ দা গ্রেট, দ্য গ্রেট ওমর was the second Great Omar was the second Caliph of Islam। এখানে আর্টিকেল কি বসলো? দ্য গ্রেট ওমর। প্রপার নাউনের পূর্বে, এটা হচ্ছে প্রপার নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল কি বসলো? দা বসলো। তাহলে আশা করি এটি বুঝতে পেরেছো। এরপরে দেখো সিঙ্গুলার ডেজিগনেশন, সিঙ্গুলার ডেজিগনেশন এর পূর্বে, দ্যাট মিন্স পদবী এর পূর্বে আর্টিকেল দা বসে। যেমন মনে করো দা প্রাইম মিনিস্টার, দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রেসিডেন্ট, দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার ইত্যাদি এর পূর্বে আর্টিকেল কি বসে? আর্টিকেল দা বসে। আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন লিখি তখন শুরুতে আমরা এখন সাধারণত আমরা টু লিখি না, তারিখ দিয়ে শুরু করি। তারপরে যেমন দ্য প্রিন্সিপাল, দ্য চেয়ারম্যান, দ্য হেডমাস্টার এভাবে শুরু করি, দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রেসিডেন্ট। এই জন্য এর পূর্বে আর্টিকেল কি বসে? দা বসে। প্লুরাল, প্লুরাল পরিবারের, প্লুরাল পরিবারের নামের পূর্বে, নামের পূর্বে, প্লুরাল পরিবারের নামের পূর্বে আর্টিকেল দা বসে। যেমন দেখো দা খান, খান সেখানে প্লুরাল, এই জন্য তার আগে আর্টিকেল দা বসলো। আবার মনে করো দা পাঠান, পাঠানস, এর আগে আর্টিকেল কি বসলো? দা বসলো। এরপরে দেখো কোন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোন অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা কমন নাউনকে, নাউনকে নির্দিষ্ট করা হলে তার পূর্বে দা বসে। তার পূর্বে দা বসে।
যেমন দ্য ম্যান ইন হোয়াইট ড্রেস is known to man. এখানে দ্য ম্যান ইন হোয়াইট ড্রেস ইজ নোন টু ওয়ান, এর পূর্বে আর্টিকেল কি বসলো? দা বসলো। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।